জুলাই অভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ডিবি পুলিশ। কারফিউ শিথিল করে অভ্যুত্থান দমাতে সারা দেশে ব্লক রেড শুরু করে ফ্যাসিবাদী সরকার। এদিকে বিবৃতি দিয়ে সরকারের ক্র্যাকডাউন বন্ধ করে ইন্টারনেট সচল করার আহ্বান জানায় জাতিসংঘ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করেও যখন জুলাই গণঅভ্যুত্থান দমানো যাচ্ছিল না, তখন ভিন্ন পথ বেছে নেয় তৎকালীন ফ্যাসিবাদী সরকার। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের আটক করা হয়। সরকার গুম বাহিনীর হাত থেকে মুক্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিল সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সেখান থেকে তাদের জোর করে তুলে নেয় ডিবি পুলিশ। সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আটক করে তারা। প্রথমে সরকারের তরফ থেকে কিছু না জানালেও বেশ কয়েক ঘন্টা পরে তাদের আটকের কথা স্বীকার করে তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদ। এদিন সরকার কারফিউ শিথিল করে, ফলে রাস্তাঘাটে যান চলাচল কিছুটা বাড়ে। তবে আন্দোলনে জড়িতদের আটকের নামে সারা দেশে ব্লক রেড অভিযান শুরু করে ফ্যাসিবাদী সরকার। সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরপাকড় চালায়। আটক হয় ৬,০০০-এর বেশি শিক্ষার্থী ও বিএনপি জামায়াত নেতাকর্মী। আহতদের না দেখে সরকারি স্থাপনা পরিদর্শনে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে এদিন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত, উগ্র বাম ও বিদেশিরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে, সেটা হতে দেওয়া হবে না। দেশি বিদেশি কুচক্রী মহল অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা আন্দোলনে যোগ দিতে এদিন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতি দিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে ব্লক রেড অভিযান বন্ধ করে ইন্টারনেট সচল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।